গুড মর্নিং। এখন বাজে প্রায় সকাল 7:30, প্রায় না 7:30 বাজে। আর আজকে আমরা বেনারসের হোটেল ছেড়ে দিচ্ছি, চেক আউট করে আমরা আজকে যাব আগ্রার উদ্দেশ্যে। এই জায়গাটা কি ভালো লাগছে, রোদটা পড়ছে সকাল সকাল। আর আজকে পুরো রাস্তাটাই জার্নি হবে, কারণ এখন বেরোলে আমরা হয়তো আগ্রা ঢুকতে ঢুকতে রাত 8টা বাজবে। তারপরে আবার রাস্তার জ্যাম আছে, রাস্তায় দাঁড়িয়ে লাঞ্চ করা আছে। তো যাই হোক, সব মিলে আজকে আর কোনো ঘোরা হবে না। আজকে আমরা জাস্ট হোটেলে গিয়ে আগ্রাতে হোটেলে গিয়ে চেক ইন করে আমরা জাস্ট আজকে রেস্ট নেব। আর মোটামুটি সবাই রেডি, ব্যাগপত্র গোছানো রেডি, এবার বেরোবো। তাহলে বেরিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা বেনারসকে টাটা জানিয়ে আগ্রার পথে রওনা দিচ্ছি। এই যে ম্যাডাম, বেনারসের এক্সপিরিয়েন্স কেমন? মুখটা দেখে লোকে বুঝতে পারছে ভিখারি মানুষ। আসলে আমাদের এত খেয়েছি, এত ঘুমিয়েছি যে এখন ক্লান্ত হয়ে গেছে। না, আমাদের কালকের দিনটা যেহেতু একদিনে বেনারসে মোটামুটি কভার করার ছিল, তো আগেও বলেছি যে আমাদের কালকে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে। কালকের ইয়েটা বল, কালকে কিরকম হাঁটাহাঁটি, কিরকম কি? বেশি না, আমরা 15,000 স্টেপ হেঁটেছি কালকে, বেশি না, একদম নাম মাত্র। তাহলে বুঝতে পারছেন প্রচুর কালকে হাঁটাহাঁটি হয়েছে। তো যার জন্য রাত্রেবেলা যখন ভিডিওটা করছি তখনও মনে হচ্ছে পুরো ক্লান্ত, ঘুমিয়ে উঠে তাও একটু ঠিক আছে, কিন্তু ঘুমগুলো সলিড হচ্ছে যেহেতু খুব টায়ার্ড থাকছি। আর সামনে আছে স্বরূপ আর অঙ্কন। আমরা বেশ খানিকটা চলে এসেছি, মানে অঙ্কন খুব টেনে চালিয়েছে। তো এখন একটা জায়গায় আমরা চা খেতে দাঁড়িয়েছি, একটু চা খেয়ে নেবো, একটু হাত পাও ছাড়িয়ে নেবো। এটা রাস্তার ওপরেই একটা চায়ের জায়গা। এখানে গভীর আলোচনা চলছে যে কোথায় যাওয়া হবে, কোথায় খাওয়া হবে। চাটা দুর্দান্ত ছিল, দুর্দান্ত ছিল। চা খেয়ে এবার আমরা আবার রওনা হচ্ছি। এবার এখান থেকে আমাদের ড্রাইভার আবার চেঞ্জ হয়ে গেল। আবার এবার কোথাও একটা লাঞ্চের জন্যই দাঁড়াবো, তার আগে আর দাঁড়ানো আশা করি হবে না। যেখানে দাঁড়াবো সেখানে আবার আপনাদের সাথে কথা বলবো। এখন আমরা রয়েছি লখনৌতে। অ্যাকচুয়ালি আমাদের বেনারস থেকে আগ্রা যাওয়াটা পুরো ছিল লখনৌর, মানে বাইপাস ধরে, সিটির মধ্যে ঢোকার কোনো রাস্তা ছিল না। কিন্তু লখনৌ দিয়ে যাচ্ছি আর বিরিয়ানি হবে না, সেটা তো হতে পারে না। তো আমাদের রাস্তা সাইড দিয়ে নিয়ে আমরা একদম সিটির মধ্যে ঢুকলাম, দিয়ে এখন আমরা এসেছি বিরিয়ানি খেতে। বিরিয়ানি খেয়ে আমরা আবার বেরিয়ে যাব। আমরা লাঞ্চ করতে চলে এসেছি দস্তরখানাতে। বিরিয়ানির ভাড়া অন করা দিই।
ওই আগ্রা যে হাইওয়ে এক্সপ্রেসওয়ে ওই রাস্তায় না আছে কোনো চায়ের দোকান, না আছে কোনো এমনি স্ন্যাক্সের দোকান, কিচ্ছু নেই। তো আমরা অনেকটা রাস্তা আসার পর অবশেষে একটা ফুড জাংশন খুঁজে পেয়েছি, যেখানে আমরা চা বা কফি কিছু খেতে এসেছি। এবার দেখা যাক কী খাওয়া যায়। তো এখানে ওরা অর্ডার দিচ্ছে। আমরা আগ্রা পৌঁছে গেছি এবং যেখানে গাড়ির পার্কিং সেখান থেকে আমাদের লাগেজ নিয়ে আমাদের হোটেলে যেতে হবে, যেখানে বুকিং রয়েছে। এবার আমাদের লাগেজ নেওয়ার জন্য একদিকে সাইকেল দিয়ে পাঠিয়েছে। এই যে মহারথীরা সাইকেল নিয়ে যাচ্ছে, এমন ব্যাগ তুলেছে, বাঙালির কথা শোনে না তো, এমন তুলেছে সব কটা ব্যাগ ফেলে দিয়েছে। এখন এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি। চলে এসেছি আমাদের শিলা হোটেলে। এই আগ্রাতে আমাদের এই শিলা হোটেলে বুকিং, যেটা একদমই তাজমহলের ইস্ট গেটের পাশে, মানে এই হোটেল থেকে বেরিয়েই ইস্ট গেটটা পড়ে। আমরা টার্গেটে আছি কালকে খুব ভোর ভোর যাব। তো এখন দেখি হোটেলে যাচ্ছে। এই জায়গাটা এত সুন্দর, এই ঢোকার এন্ট্রিটা। ব্যাগ নিয়ে এতটা টানতে টানতে এসে হাঁপিয়ে গেছি। এই যে দিস ইজ দ্য হোটেল। পৌঁছে আমরা শিলা হোটেলে চলে এসেছি রুমে, আর এসে দেখতেই পাচ্ছেন ফ্রেশ হয়ে নিয়েছি। এবার হচ্ছে আমাদের আজকের মিশন রান্না করে রাতে খাওয়া। তো আপাতত রান্না শুরু হয়নি, আমরা এখানে চায়ের জোগাড় করে চা করা হলো। আর এই রয়েছে এখানে গুঞ্জারানি, ওর ব্যাগ গোছাতে ব্যস্ত। আর এখানে পারফেক্ট, এদিকে এরা এখন চা খাচ্ছে। একটা জিনিস বলার আছে, আমার ক্লাস 5-এর হরলিক্সে কেনা কাপে আজকে চা বানানো হচ্ছে। সব কিছুই কাজে দেয়, কিচ্ছু ফেলা যায় না, সব কিছু কাজে দেয়। তাহলে এখন চাটা এনজয় করি আমরা। সো ফাইনালি আমরা ফ্রেশ হয়ে গেছি শিলাতে এসে। তো যা হয় বাঙালির যা কাজ, আমরা রাত্রিবেলা আবার হাতি খুন্তি, তারপরে আর কি না চাও হয়েছে বল। এই যে ছাকনি কাকিমা পাঠিয়ে দিয়েছিল, সব জোগাড় নিয়ে এসে চা ফা করে সাটিয়ে দিয়েছি। এইবার আমরা রাতে ডিনার করবো। ডিনারে হচ্ছে আমাদের বাজার গোবিন্দভোগ চাল, মুগ ডাল, মুসুর ডাল। তো আমরা এখন রাত্রে আবার সবজি দিয়ে খিচুড়ি, হলুদ ছাড়া খিচুড়ি বানাবো। আমরা ভীষণ স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, কলকাতায় থাকতে যাবেনি, এখানে এসে ডাবল হয়ে গেছে। এবার দেখতে থাকুন। আমাদের রাতের ডিনার রেডি হয়ে গেছে। ওখান হোটেল থেকে ডিমের অমলেট আর আলু ভাজা নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের স্পেশাল খাবার। এটা দিয়েছে ডিনারটা রাতেই করে নিই, সবাই খুব টায়ার্ড আর সবার প্রচণ্ড ঘুম পেয়েছে। আবার কালকে ভোর 4টের সময় উঠতে হবে, তাজমহলে যাবো। তাড়াতাড়ি ডিনারটা করে নিচ্ছি, তারপর আবার কথা হচ্ছে।